আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কোরবানি ঈদ তো প্রায় চলেই আসলো, আর কোরবানি ঈদে হালিম খাবো না তা কি হতে পারে? আজ হালিম রান্না করব, খাবো, অ্যান্ড আপনাদের সাথে শেয়ারও করব। তো চলুন আমার হালিমের এই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজেই আপনি চাইলেই বাড়িতে এরকমভাবে হালিম তৈরি করে খেতে পারেন। প্রথমেই আমি নিয়ে নেব গরুর মাংস। গরুর মাংসটা আমি আদা রসুনের পেস্ট অ্যান্ড গরম মশলা দিয়ে একটু ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনি চাইলে একেবারেও গরুর মাংসটা রান্না করে নিতে পারেন। আমি যেহেতু ফ্রিজের গরুর মাংসটা নিয়েছি তাই একটু আগে সেদ্ধ করে নিলাম, অ্যান্ড তারপর হালিমের জন্য যে ডালটা নিয়েছি সেটাকে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নেব। 15-20 মিনিটের মতো এই ডালটা ভিজানো অবস্থায় থাকবে। ডালটা ভিজিয়ে রেখে এখন আমি চলে যাব মাংসটা দেখতে। মাংসটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি মাংসটাকে রান্না করে নেব। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর আমি মাংসটাকে রান্না করে নেব গরম মশলা দিয়ে, অন্যান্য উপাদান দিয়ে। তারপর আমি আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেব, যে ডালটা আমি 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি দিয়ে দিব এক টুকরো লেবু। এখন আমি এটাকে একটু হালকা আঁচে 10-15 মিনিট রান্না করে নেব। তারপর রান্নাটা হয়ে গেলে দিয়ে দেব ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, অ্যান্ড আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। আমার হালিম কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি গরম গরম সার্ভ করে নেব। আপনারা কিন্তু চাইলেই খুব সহজেই বাড়িতে এইভাবে হালিম তৈরি করে খেতে পারেন। অ্যান্ড আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, ভিডিওটা শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।